দেরিতে হলেও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত হওয়ার সুযোগ তৈরি করতে পারে। আইনজীবীরা বলছেন, এমন ঘোষণাপত্রের আইনগত কার্যকারিতা না থাকলেও আছে রাজনৈতিক প্রভাব। ঘোষণাপত্রে 1947-এর দেশভাগ থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ, ২৪-এর গণঅভ্যুত্থান এবং আওয়ামী লীগ শাসনামলের গুম, খুন ও অর্থ পাচারের বিরুদ্ধে জোরালো পদক্ষেপের বিষয় উঠে আসতে পারে। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে দেশ ছাড়েন আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই বাস্তবতার প্রায় ৫ মাস পর আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের কথা। এই ঘোষণাটি পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে, যেই দলিল আমাদের বিগত সিস্টেমগুলোকে রিজেক্ট করবে, নতুন যে সিস্টেমগুলো আমরা প্রত্যাশা করি সেগুলোকে বাস্তবায়নের পথ দেখাবে। 1947-এর দেশভাগ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, ৭২-এর সংবিধান, বাকশাল, বিগত ৩টি নির্বাচন এবং আওয়ামী লীগের আমলে গুম, খুন, অর্থ পাচারের বিরুদ্ধে শক্ত অবস্থানকে প্রাধান্য দেওয়া হতে পারে ঘোষণাপত্রে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। দেরিতে হলেও ঘোষণাপত্রের সিদ্ধান্ত নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবে বলে মনে করছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। This is a new settlement. Let's be united and find a new path of political settlement. আমি মনে করি এটা যুগান্তকারী, আই ওপেনিং, ফার্টাইল ব্রেইনের বাস্তব নমুনা। অতীতেও তারা ফার্টাইল ব্রেইন শো করেছে এই জাতির সামনে, যা অন্য অনেকেই করতে পারেনি। এই ঘোষণাপত্রের আইনগত কার্যকারিতা না থাকলেও রাজনৈতিক গুরুত্ব দেখছেন সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী। এখন ছাত্রদের পক্ষ থেকে যে ঘোষণাটি দেওয়া হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে জুলাই এবং অগাস্টের যে গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেটা যেন কোনো কারণে হারিয়ে না যায়, মানুষের মধ্যে আরও বেশি জাগরুক হোক, তার একটা আনুষ্ঠানিক একটা ঘোষণাপত্র তারা দিতে চান বলে আমার ধারণা। এবং সেই ধারণার যেটা কার্যকর যেটা হবে সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আইনগতভাবে এর কার্যকারিতা আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। এই আইনজীবীদের মতে এমন ঘোষণাপত্র তখনই রক্ষা কবচ হতে পারে যখন সরকারের ওপর এর চাপ থাকবে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।